হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাল দিয়ে প্রথমে ব্লেন্ডার করে নিয়েছি এবং গুঁড়া মাছ, পাঁচমিশালি মাছ ছিল, সেটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। তারপরে হলে গিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা সব কিছু আমি কুচাইয়া রেডি করে নিয়েছি। যেহেতু আমার একটা ছোট্ট বাসা, সেক্ষেত্রে পাকের ঘরটা অনেক ছোট, সেক্ষেত্রে সব রেডি করে নিয়েছি। এখন আমি হলে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, সব সাথে একটু লবণ পরিমাণ মতো, দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এগুলো আমি ভালো করে কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতাটা হাত দিয়ে ভালো করে আমি চটকাই নিব। তো সেক্ষেত্রে হলে গিয়ে বড়া বানানোর সময় বড়াটা খাবারটা অনেক টেস্ট হয়, যত কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা ভালো করে চটকা নেওয়া যায়। আমার ছেলে আবার মাছ খাইতে চায় না, সেক্ষেত্রে হলে গিয়ে আমি মাছটা সবসময় চেষ্টা করি যে বড়া বানায় দেওয়ার জন্য, না হয় কাবাব বানায় দেওয়ার জন্য চেষ্টা করি। সেক্ষেত্রে এত ঝামেলা করা লাগে। আর সাথে আমি একটু, যেহেতু মাছ দিতেছি আর বড়া ডাল ব্লেন্ডার করে নিচ্ছি, সেটা হলো মুসুরি ডাল, সাথে আমি একটু পুঁই শাকও দিয়ে দিব, কুচাই নিচ্ছি। কারণ প্রায় সময় এই বড়াটা আমি আমার বাসায় করি, আমার ছেলে অনেক পছন্দ করে, আমার মেয়ে অনেক পছন্দ করে, অনেক টেস্ট হয়। সবকিছু আমি ভালো করে মাছ ব্লেন্ডার করাটা, পুঁই শাকটা আর হলে মুসুরি ডালটা ভালো করে আমি চটকাই নিব, যাতে একটার সাথে আরেকটা মিশে যায়। এখন আমি সুন্দর করে চটকানোর পরে ভালো করে প্রায় 10-15 মিনিট লাগায় এটা ভালো করে মিশাই নিতে হবে। মিশাই নিলে হলে কি আপনার সব সব ঝাল টাল সব কিছু একসাথে একরকম হবে, কোনোটা ডিফারেন্স হবে না। আমার এই নতুন হলো গিয়া রান্নাঘর, দোয়া রান্নাঘর। এখন সেক্ষেত্রে আপনারা সবাই মিলে আমাকে একটু সাপোর্ট করবেন, যাতে আপনাদের অসহায় বোন আপনাদের কারণে একটু দাঁড়াইতে পারি। আর সব কিছুর মূল হয়ে গিয়া মানুষের অনেক কিছু থাকে যেটা বলা যায় না, তারপরেও চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে, রব্বুলের কাছে অনেক লাখ লাখ শুকরিয়া ভালো থাকার জন্য। আল্লাহ যেভাবে রাখছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এর থেকে খারাপ অবস্থা মানুষ থাকে, আল্লাহ যেভাবে রাখছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সবাই মিলে আমি যেহেতু নতুন দোয়া রান্নাঘরটা খুলছি, চিকেন রান্নাঘরটা, একটা ফেসবুক পেজ, সেক্ষেত্রে আপনারা সবাই মিলে যদি আমাকে সাপোর্ট করেন, সেক্ষেত্রে এটা আমার বেশি দিন লাগবে না সবার কাছে পৌঁছাইতে। আমি অত ভালো রান্না করতে পারি না, চেষ্টা করি। আমার মা অনেক ভালো রান্না করতেন, তার কাছ থেকে শেখা টুকটাক রান্না। এটা রেডি করার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে যাক, তারপর আমি এটা বানানো শুরু করব। এখন আমি হলো গিয়ে তেলটা গরম হয়ে আসছে, একটা বড়া আগে দিয়ে নিই, ভাজি, দেখি যে এটা কেমন লবণ টবণ ঠিক আছে কিনা, তখন বাকিগুলো আবার দিব। উল্টা পাল্টাই দেই, দেখি কেমন হয়েছে। লাল লাল করে ভেজে নিব, যেহেতু এটাতে হলে গিয়া মাছ আছে, সেক্ষেত্রে যাতে আমার ছেলে বুঝতে না পারে, সেক্ষেত্রে হলে ভালো করে ভেজে নিতে হবে। অসাধারণ টেস্ট হয়েছে, লবণ সব কিছু ঠিক আছে, খেয়ে দেখলাম। একদম সফট, সব কিছু মিলে খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। এক এক করে সম্পূর্ণ ভরাগুলো আমি ভেজে নিলাম লাল লাল করে।
আমার এক এক করে সব কয়টা বড়া হয়ে গেছে, এখন বড়াগুলো সব উঠাই নিব। আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আপু। আপনাদের নতুন বোন হিসেবে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপু। ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে, এবং জিনিসটা কিন্তু খেতে অনেক ভালো লাগছে, বড়াটা অনেক টেস্ট হয়েছে, অসম্ভব টেস্ট হয়েছে। না বানায় খেলে বুঝতে পারবেন না, অবশ্যই সবাই বানায় খাবেন। এখন এবং আপুর চ্যানেলটাকে সবাই মিলে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।